আসসালামু আলাইকুম। কুমিল্লা অনলাইন প্রাইমারি স্কুল পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা আক্তার, সহকারী শিক্ষক, শিবের বাজার প্রাথমিক বিদ্যালয়, ১৪ গ্রাম, কুমিল্লা। প্রিয় অভিভাবকবৃন্দ, করোনা ভাইরাসের কারণে গত কয়েক মাস ধরে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। আপনার সন্তান এবং আমাদের প্রিয় শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার কথা চিন্তা করে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। আপনার সন্তানকে আমাদের পেজে প্রচারিত প্রতিদিনের ক্লাসগুলো নিয়মিত দেখার সুযোগ করে দিবেন। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণে তোমরা নিশ্চয় খাতা কলম বই নিয়ে আমার সামনে বসে গিয়েছো, তাই না? হ্যাঁ, তো অনেক মজার একটি ছড়া আমরা সবাই মিলে শুনেছি, তাই না বন্ধুরা? নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লেগেছে। এসো আমরা পড়াশোনা শুরু করে দেই। আজকে হাতিয়ার শিয়াল গত ক্লাসে আমরা পড়েছি, আজকেও পড়বো। দেখে নাও বন্ধুরা, হাতিয়ার শিয়ালের গল্প পাঠ ৩, পাঠ্যাংশটুকু দেখে নাও। পৃষ্ঠা নং ১৭ এবং ১৮ আমরা আজকে পড়বো বন্ধুরা। সবাই ১৭ পৃষ্ঠা খুলে ফেলো তোমাদের বইতে, যার যার বই হাতে নাও। বন্ধুরা, গত ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছিলাম, মনে আছে তোমাদের? আমাকে অনেকে বাড়ির কাজ করে পাঠিয়েছ। যারা আমাকে সুন্দর করে বাড়ির কাজ করে পাঠিয়েছিলে তাদের সবার জন্য আমার অনেক আদর এবং শুভেচ্ছা বন্ধুরা। আর যারা পাঠাতে পারোনি তাদের জন্য অনেক আদর এবং শুভেচ্ছা। সবাই মিলে সবসময় বাড়ির কাজ কিন্তু পাঠিয়ে দিবে বন্ধুরা। আর না হয় বাড়িতে তোমাদের মা বাবাকে দেখাবে, যখন স্কুল খুলবে তখন আমরা দেখে নিব। তাহলে এসো বন্ধুরা, আমরা আজকে পাঠ শুরু করি। পৃষ্ঠা নং ১৭ আমি পড়ব, তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে এবং আঙ্গুল দিয়ে বই ধরবে বন্ধুরা। হাতিয়া শিয়ালের গল্প। আমরা কিন্তু যতটুকু পড়েছিলাম, কি করেছি, অনেক কিছু শিখে ফেলেছি গত পাঠ্যাংশটুকু থেকে, তাই না? বন্ধুর সাথে কিভাবে কেন ভালো সম্পর্ক বজায় রাখতে হয় সেটিও আমরা জেনে গিয়েছি অনেক সুন্দর করে। আজকে আরো মজা পাবে তোমরা গল্পটি শুনে। সবাই মনোযোগ সহকারে শুনবে বন্ধুরা এবং প্রতিটি লাইনের নিচে আঙ্গুল দিয়ে বই ধরবে। বই ধরো বন্ধুরা। হাতি তো শিয়ালের কথা শুনে মহা খুশি। আচ্ছা চলো। নদীর পাড়ে এসে শিয়াল বলল, এই আমি নদী সাঁতরে পার হচ্ছি, আপনিও আসুন। এই বলে শিয়াল নদীতে দিল ঝাঁপ। হাতি ভাবলো, পুচকে শিয়াল যদি নদী পার হতে পারে আমি পারবো না কেন? সেও নদীতে নেমে পড়ল। কিন্তু মস্ত বড় তার শরীর, আর কি ভারী! হাতিটা নদীর পানিতে পা দিল। অমনি তার ভারী শরীর একটু একটু করে তলিয়ে যেতে থাকলো। তলিয়ে যেতে যেতে হাতি বলল, শিয়াল ভাইয়া, আমাকে বাঁচাও। শিয়াল ততক্ষণে নদী পার হয়ে তীরে উঠে এসেছে। বনের সমস্ত প্রাণী তার পেছনে এসে দাঁড়ালো।
হ্যাঁ বন্ধুরা, এখন 18 পৃষ্ঠাগুলো সবাই। শিয়াল হাতিকে বলল, তোমাকে বাঁচাবো আমরা? এতদিন তোমার অত্যাচারে আমরা কেউ বনে শান্তিতে ঘুমাতে পারিনি। তোমাকে শাস্তি দেওয়ার জন্যই তো নদীতে নিয়ে এসেছি। বনের যত প্রাণী ছিল সবাই শিয়ালের কথার প্রতিধ্বনি করে সমস্বরে বলে উঠল, ঠিক বলেছ শিয়াল ভাইয়া, আর দেখবো না হাতির ছায়া। আমরা এখন মুক্ত স্বাধীন, নাচছি সবাই তাধিন তাধিন। অনেক মজার গল্প, তাই না বন্ধুরা? দেখেছো হাতির অহংকার অত্যাচার করেছে যে বনে সকল প্রাণীকে, তাকে কোথায় টেনে নিয়ে গিয়েছে দেখো তোমরা। তিরছি মেজাজ, মানে খারাপ মেজাজ, খুবই খারাপ বন্ধুরা। আবার পড়বো? আচ্ছা ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো না? তাহলে আমরা হাতি আর শিয়ালের গল্প একদম পুরোটুকু কি করে ফেলেছি, সবাই পড়ে ফেলেছি বন্ধুরা। আর হাতিটি তার কি করেছে, যেটুকু শাস্তি তার পাওয়ার ছিল সে শাস্তি পেয়ে গিয়েছে। এখন এসো বন্ধুরা, আমরা একটু পড়াশোনাও করি, গল্প তো আমরা পড়ে ফেলেছি তাই না? হ্যাঁ, এখন এসো আমরা সবাই খাতা কলম বই হাতে রাখবে এবং আমি কি বলি মনোযোগ সহকারে শুনবে বন্ধুরা। দেখো বন্ধুরা, সবাই বোর্ডের দিকে তাকাও, শুনবে এবং খাতায় লিখে নিবে বন্ধুরা, তাহলে পরে তোমাদের পড়াশোনায় আর কোনো সমস্যা হবে না। খাতা কলম বই নিশ্চয় বন্ধুরা তোমাদের সাথেই আছে। বোর্ডের দিকে তাকাও সবাই। বিপরীত শব্দ জেনে নি, খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। বিপরীত শব্দ তো বন্ধুরা আমরা আগে থেকে জানি, পড়েছি, তবে শব্দ তো অনেক আছে, এক এক শব্দে এক একটি বিপরীত শব্দও কিন্তু আছে বন্ধুরা। এসো আজকে আমরা আরো কিছু বিপরীত শব্দ জেনে নিয়ে কি করব, এগুলোকে দিয়ে খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করে ফেলবো। তাহলে দেখো বন্ধুরা, এখানে আমি এই যে শব্দগুলো, বিপরীত শব্দগুলো দেখো। সুন্দর, সুন্দরের বিপরীত হচ্ছে কুৎসিত। অহংকার, অহংকারের বিপরীত কি বন্ধুরা? অহংকারী কে ছিল? হাতি। আর বনের অন্যান্য প্রাণীগুলো কি ছিল? নিরহংকার, যাদের কোনো অহংকারই ছিল না। তাহলে অহংকারী বিপরীত হচ্ছে কি? নিরহংকার। ভয়, ভয়ের বিপরীত সাহস। এরপর দেখো স্বাধীন, স্বাধীনের বিপরীত শব্দ হচ্ছে পরাধীন। দেখো বন্ধুরা, আমরা বিপরীত শব্দগুলো জেনে নিলাম, এখন আমরা খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করব। দেখো আমরা দেশ, দেশের অধিবাসী, এখানে কিন্তু খালি জায়গাটুকু থেকে এই জায়গাটুকুতে একটি শব্দ বসবে বন্ধুরা। সবাই মনোযোগ সহকারে শুনবে এবং খাতায় লিখে নিবে। তাহলে দেখো বন্ধুরা, আমরা কোন দেশের অধিবাসী, কি হয় এখানে দেখো তো। হ্যাঁ, আমরা স্বাধীন দেশের অধিবাসী, তাই না? এই তো তোমরা অনেক সুন্দর করে পারো। তাহলে আমরা ঝটপট সবাই লিখে ফেলো আমার সাথে সাথে, আমরা স্বাধীন দেশের অধিবাসী। এই তো আমরা একটি খালি ঘর পূরণ করে বাক্য তৈরি করে ফেলেছি। এরপর এসো দেখো খ নাম্বারে আছে দেশ পতনের মূল। খালি ঘর, খালি ঘরে কি বসবে বন্ধুরা একটু চিন্তা করে দেখো তো। এখানে এই যে শব্দগুলো দেখো, এই যে কোনটি এখানে বাক্যটির সাথে মিলে যায় সঠিকভাবে দেখো তো। হ্যাঁ, এই তো তোমরা পারো, অহংকার পতনের মূল। তাহলে এসে আমরা ঝটপট লিখে ফেলি, অহংকার পতনের মূল। সুন্দর করে বন্ধুরা আমি যেভাবে লিখে দিয়েছি লিখে ফেলো, অহংকার পতনের মূল। অহংকার হাতিটিকে কি করেছে? একদম পতন টেনে এনেছে হাতির, তাই না?
অহংকার পতনের মূল, এটা কিন্তু বন্ধুরা সবাই মাথায় রাখবে। এরপর দেখো চেহারা নয় আসল, তাহলে এখানে খালি ঘর আছে, হলো মানুষের মন। আসল কি বলো তো বন্ধুরা? মানুষের মন কি? চেহারা নয়, আসল কি হতে পারে দেখো তো। এই যে এখানে শব্দগুলো দেয়া আছে, আমরা কিন্তু ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করছি এখন, ঠিক আছে? তাহলে চেহারা নয় আসল, হ্যাঁ এই তো তোমরা বলতে পেরেছো, সবাইকে ধন্যবাদ যারা বলতে পেরেছো। চেহারা নয় আসল, সুন্দর হলো মানুষের মন, ঠিক না বন্ধুরা? মন সুন্দর হলে তোমার চেহারা একটু খারাপ হলেও কি কোনো সমস্যা নাই, তোমার মনকে কি করতে হবে? সবসময় সুন্দর রাখতে হবে বন্ধুরা। চেহারা নয় আসল, সুন্দর লিখে ফেলো সবাই সুন্দর করে। আসল সুন্দর হলো মানুষের মন। দেখেছো বন্ধুরা, আমরা কিন্তু সবাই কি করতেছি, অনেক সুন্দর করে খালি ঘরও পূরণ করা শিখে গিয়েছি, তাই না? এখন দেখো আর একটা দেখো, এই যে ঘ নাম্বারটা দেখো সবাই, মনে ড্যাশ থাকলে কোনো কিছু করা সম্ভব নয়। তাহলে এখানে খালি জায়গায় কি বসবে বলো তো বন্ধুরা? কোন শব্দটি বসালে আমাদের বাক্যটি একদম পরিপূর্ণ হয়ে যাবে? মনে ড্যাশ থাকলে কোনো কিছু করা সম্ভব নয়। মনে যখন তোমার ভয় থাকবে, এই তো ঠিক বলেছো, মনে যখন তোমাদের ভয় থাকবে তখন তোমাদের কোনো কাজ করা সম্ভব নয়, তাই না বন্ধুরা? তাহলে ঝটপট লিখে ফেললো, মনে ভয় থাকলে, মনে ভয় থাকলে কোনো কিছু করা সম্ভব নয়, তাই না বন্ধুরা? আমরা মনে কখনো ভয় রাখবো না, ভালো কাজ আমরা যখন করব আমরা কিন্তু মনে একদম ভয় রাখবো না, আমরা সাহসের সাথে কাজ করব বন্ধুরা সবাই মিলে। তাহলে এতক্ষণে নিশ্চয় তোমরা খাতায় সুন্দর করে লিখে নিয়েছো। অনেক ধন্যবাদ বন্ধুরা, তোমরা তো সুন্দর করে আমরা লিখে নিয়েছো আমি বলার সাথে সাথে। তাহলে আমরা আরো পড়াশোনা করব, সঠিক শব্দ দিয়ে খালি ঘর পূরণ করা আমাদের শিখা হয়ে গিয়েছে, তাই না বন্ধুরা? এখন দেখো, এখন আমরা এই যে সুন্দর করে বোর্ডের দিকে তাকাও সবাই। এখনো বন্ধুরা তোমরা আমার কথা শুনবে মনোযোগ সহকারে এবং খাতায় লিখবে, ঠিক আছে বন্ধুরা? এই তো পড়ার সময় আমরা পড়বো, খেলার সময় কি করব? খেলবো। এখন হচ্ছে আমাদের পড়ার সময় বন্ধুরা। এই যে এসো, আমরা এখন পড়বো বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি। বিপরীত শব্দ তো আমরা একটু আগেই কি করেছি, কয়েকটি পড়েছি, এখন আরো কয়েকটি বিপরীত শব্দ আমরা পড়ে নিব বন্ধুরা। এরপর আমরা বাক্য লিখবো, এই শব্দটি দিয়ে আমরা বাক্য লিখবো। সবাই পারবে তোমরা, এসো আমরা একসাথে পড়াশোনা করি বন্ধুরা। এসো, এই যে দেখো আমি এখানে কিভাবে লিখেছি দেখো, তোমরাও ঠিক এভাবে লিখবে বন্ধুরা, সাজিয়ে। প্রদত্ত শব্দ বিপরীত শব্দ বাক্য, সবাই লিখে নাও এভাবে চক করে বন্ধুরা। দেখো এখানে প্রথমে শব্দ দেয়া আছে শান্তি, তাহলে শান্তির বিপরীত কি বন্ধুরা? হাতির অত্যাচারে বনে সব প্রাণীদের কি নেমে এসেছিল? ওরা তো শান্তিতে ছিল, তাহলে হাতি যখন এসে গিয়েছিল তখন ওদের মনে অশান্তি নেমে এসেছিল, তাই না বন্ধুরা? হ্যাঁ, এই যে দেখো শান্তির বিপরীত হচ্ছে অশান্তি। তাহলে আমরা বাক্য তৈরি, একটি বাক্য সবাই মনে মনে ভেবে ফেলো তো কি হবে। একজন এক একটা করে লিখবে, ঠিক আছে বন্ধুরা? ভেবে নাও তোমরা। বাক্য তৈরি করা কিন্তু অনেক সহজ, আমরা আগেও পড়েছি বাক্য তৈরি করা। এই যে দেখো আমিও একটি বাক্য তোমাদের জন্য লিখে নিয়ে এসেছি। হাতির অত্যাচারে বনের সকল প্রাণীর অশান্তি লেগেই আছে। হ্যাঁ, এরপর দেখো বন্ধুরা, এরপর হচ্ছে সভ্য। সভ্যর বিপরীত শব্দ হচ্ছে, বলো তো বন্ধুরা? আচ্ছা আমি বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই, এসো আমরা শিখে যাই। সভ্যর বিপরীত হচ্ছে অসভ্য। সবাই কিন্তু বন্ধুরা খাতায় লিখে নিবে,
দেখো, এখন আমরা অসভ্য দিয়ে বাক্য গঠন করব। আমরা কখনো অসভ্য হব না বন্ধুরা। দেখো, আমরা কখনো অসভ্য হব না। আমরা কি করব? আমরা সবসময় সভ্য আচরণ করব। আমরা হাতিটির মতো কি করব না, কাউকে বিরক্ত করব না, অত্যাচার করব না, আর অহংকার তো মোটেই করব না বন্ধুরা, ঠিক না? এরপর দেখো ধ্বনি। ধ্বনির বিপরীত হচ্ছে প্রতিধ্বনি। সুন্দর করে সবাই খাতায় লিখে নাও। মিছিলের স্লোগানগুলো প্রতিধ্বনি তুলে চারদিক মুখরিত করে তুলেছে। আমি আবার পড়ি বন্ধুরা, এই বাক্যটি তোমরা লিখে নাও। মিছিলের স্লোগানগুলো প্রতিধ্বনি তুলে চারদিক মুখরিত করে তুলেছে। তাহলে তোমরা যখন লিখবে, এই যে প্রদত্ত শব্দ, বিপরীত শব্দ এবং বাক্য একদম আমার মতো করে আমি যেভাবে লিখেছি সুন্দর করে এভাবে লিখে ফেলো বন্ধুরা। আর একটি শব্দ আছে এখানে, দেখো শক্তিশালী। হাতি প্রথমে কি ছিল? শক্তিশালী ছিল। যখন হাতিকে শিয়াল মামা নদীতে ফেলে দিয়েছিল তখন সে কি হয়ে গিয়েছিল? তখন কি তার সেই শক্তি ছিল? ছিল না। তখন সে কি হয়ে গিয়েছিল? হ্যাঁ, দুর্বল। এই তো বন্ধুরা, তোমরা সব পারো তাই না? শক্তিশালী থেকে সে কি হয়ে গিয়েছিল? দুর্বল। তাহলে আমরা শক্তিশালী বিপরীত দুর্বল শিখে ফেলি। এই যে শক্তিশালীর বিপরীত শব্দ হচ্ছে দুর্বল। এখন দেখো, এটি দিয়ে আমরা একটি বাক্য লিখে ফেললাম। শত্রুপক্ষকে কখনো দুর্বল ভাবা ঠিক নয়। শত্রুপক্ষকে কখনো দুর্বল ভাবা ঠিক নয়। সবাই সুন্দর করে নিশ্চয় এতক্ষণে খাতায় লিখে নিয়েছো তাই না বন্ধুরা? বিপরীত শব্দ দিয়ে আমরা বাক্য লিখো শিখে গিয়েছি। বন্ধুরা, তোমরা কিন্তু অনেক কিছু শিখে ফেলেছো তাই না? তোমরা এখন যে কোনো বাক্য তোমরা নিজে নিজে গঠন করে তোমরা লিখবে। আমি তো এগুলো লিখে দিয়েছি আমার সাথে। এরপর তোমরা বাসায় বসে আবার অনুশীলন করবে নিজেরা। নিজেদের থেকে সুন্দর করে করে একটি করে বাক্য তোমরা গঠন করে খাতায় লিখে তোমাদের মাকে দেখাবে, বাবাকে দেখাবে। এখন বন্ধুরা এসো, আমরা আরেকটু পড়াশোনা করব। এসো, আমরা দেখো, এই যে আমরা পাঠ্যাংশটুকু পড়েছি, এখানে আমাদের কিছু প্রশ্ন উত্তর তোমাদের বইতেও আছে। কলম হাতে রাখবে, ঝটপট লিখে ফেলবে প্রশ্নগুলোর উত্তর। প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। হাতির এই শাস্তির জন্য তার চরিত্রের কোন বিষয়গুলো দায়ী বলে তুমি মনে করো? দেখো বন্ধুরা, প্রশ্নটি কিন্তু তোমরা নিজেরাই ভেবেচিন্তে লিখে ফেলতে পারবে। এই যে হাতিকে সবাই মিলে সলা পরামর্শ করে নদীতে ফেলে দিয়েছে, এটির জন্য তার চরিত্রের কোন দিকগুলো দায়ী ছিল বলে তুমি মনে করো? তাহলে বন্ধুরা এসে আমরা মুখে মুখে একবার বলি, হাতিটির মেজাজ ছিল কি অনেক খারাপ তাই না? সে খুব খারাপ মেজাজের ছিল। এরপর সে যখন বনে এসে ঢুকে পড়েছে, সে নিজেই নিজেকে কি ভাবতো? ওই বনের রাজা। কিন্তু তার প্রজাদেরকে সে কি করেছে? কোনোদিনও ওদেরকে তার সামনে আসতে দেয়নি। সে চেয়েছিল একাই ওই বনের রাজত্ব করতে, আর অন্যান্য সব পশু পাখিদের উপরে সে অত্যাচার চালাতো। তাহলে অহংকারী এবং দেখো বন্ধুরা, অহংকারী এবং অত্যাচারী কিন্তু কি হয়? শেষ পর্যন্ত ওদের পতন ঘটে। দেখো, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিজেরা ভেবে বন্ধুরা এই প্রশ্নটি লিখবে। এখন আমার সাথে সাথে লিখো, তাহলে তোমাদের অনুশীলন হয়ে যাবে। হাতিটি ছিল খুব খারাপ মেজাজের এবং অহংকারী। সে নিজেই নিজেকে বনের রাজা ভাবত। বনের সকল প্রাণীর উপর দুষ্ট হাতিটা অত্যাচার চালাতো। সরি, আমি এখানে সে লিখবে না, এটি তোমরা লিখবে না। বনের সকল প্রাণীদের উপর দুষ্ট হাতিটা কি করতো? অত্যাচার চালাতো। বনের অন্য প্রাণীদের সাথে কখনো মিলেমিশে থাকতে চাইতো না। হাতির চরিত্রের এসব খারাপ দিকগুলো হাতির এই শাস্তির জন্য দায়ী বলে আমি মনে করি। আমরা সবাই কিন্তু এটাই মনে করেছি তাই না? হ্যাঁ, এতক্ষণ নিশ্চয় বন্ধুরা সবাই খাতায় লিখে নিয়েছ। এসো আমরা আরেকটি প্রশ্ন এখান থেকে শিখব। বন্ধুরা তোমরা কিন্তু খাতায় সুন্দর করে লিখে নিবে।
আমি যেভাবে লিখে দিয়েছি এভাবে তোমরা লিখে নিবে। আর বাসায় নিজেরা বসে বসে পড়াশোনা করবে, আমি যা পড়িয়েছি এগুলো অনুশীলন করবে। দেখো শিয়াল কিভাবে বনের পশু পাখিকে, শিয়াল নিজের বুদ্ধি দিয়ে অত্যন্ত সুনিপুণ কৌশল প্রয়োগ করে হাতিটিকে নদীতে ফেলে দিয়ে মেরে ফেলে বনের পশু পাখিকে রক্ষা করলো। তাহলে দেখো শিয়াল নিজের বুদ্ধি দিয়ে অত্যন্ত সুনিপুণ কৌশল প্রয়োগ করে হাতিটিকে নদীতে ফেলে দিয়ে এরপরে কি করেছে, মেরে ফেলে বনের পশু পাখিকে রক্ষা করলো। শিয়াল কিন্তু তার বুদ্ধি দিয়ে, নিজের একার বুদ্ধি দিয়ে সে কি করেছে, হাতিটিকে মেরে ফেলেছে আর বনের সকল প্রাণীকে রক্ষা করেছে। সবাই খাতায় নিশ্চয় বন্ধুরা আমি বলার সাথে সাথে লিখে নিয়েছো। অনেক ধন্যবাদ বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে আমার সাথে এতক্ষণ পড়াশোনা করেছো। তাহলে এসো আমরা আরেকটু আলোচনা, হাতি আর শিয়ালের গল্প শেষ পর্যন্ত অহংকারী ও অত্যাচার খুব ভয়ানক হয় বন্ধুরা। আমরা কখনো অহংকারী হব না এবং কাউকে কি করব না, অত্যাচার করব না। আমরা সব সময় সবার সাথে ভালো আচরণ করব, এটা কিন্তু সব সময় মাথায় রাখবে বন্ধুরা। আর আমি যা পড়িয়েছি এগুলো তোমরা বাড়িতে বসে অনুশীলন করবে, আবার লিখবে, আবার পড়বে। পুরোটা গল্প তোমরা পড়ে তোমাদের ছোট ভাই বোনকে শোনাবে, ওরা মজা পাবে। আচ্ছা, তোমাদের জন্য ছোট্ট একটি কাজ আমার, দেখো বাড়ির কাজ কিন্তু তোমরা সবাই করবে বন্ধুরা। তোমাদের যখন স্কুল খুলবে আমরা দেখবো, আর এর মধ্যে যদি কেউ পাঠাতে পারো আমাদেরকে পাঠিয়ে দিবে, অথবা বাড়িতে মা বাবাকে দেখাবে, তবে তোমরা বাড়ির কাজ করবে বন্ধুরা। দেখো আমি ছোট একটি কাজ দিয়েছি তোমাদেরকে এখানে। তোমাদের বাড়ির কাজ হচ্ছে যে কোনো একটা প্রাণী সম্পর্কে 5টি বাক্যের একটি অনুচ্ছেদ রচনা করো। তোমার ইচ্ছে মতো বন্ধুরা যে কোনো একটি প্রাণী সম্পর্কে 5 বাক্য দিয়ে কি করবে, একটি অনুচ্ছেদ রচনা করে ফেলবে। সবাই কিন্তু বন্ধুরা বাসায় এই কাজটি করে নিবে, কেমন? আর আমি আজকে যা পড়িয়েছি এগুলো তোমরা অনুশীলন করবে, এই যে প্রশ্ন উত্তরগুলা পড়বে, বিপরীত শব্দগুলা পড়বে, এরপর বাক্য তোমরা নিজেরা আরো সুন্দর করে বাক্য গঠন করবে। আর আমরা কি করব, সবাই ঘরে থাকবো বন্ধুরা। করোনাকালীন এই সময়টাতে আমরা সবাই ঘরে থাকবো, সুস্থ থাকবো এবং নিরাপদে থাকবো। আর আমরা বেশি বেশি কি করব, বই পড়বো বন্ধুরা। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।